নারায়ণগঞ্জ জেলাধীন বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন এর কলাবাড়ি এলাকায় অবৈধ চুন কারখানার গ্যাস লাইন ও আবাসিক অবৈধ গ্যাস লাইন সংযোগ তিতাসের ভ্রাম্যমাণ টিম অভিযান পরিচালনা করে বিচ্ছিন্ন করে। সেই সাথে অবৈধ চুনা তৈরির কারখানা গুড়িয়ে দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 16 জুলাই সকাল 11টায় উপজেলার মদনপুর ইউনিয়নের কলাবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মিল্টন রায় এবং এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তিতাস গ্যাস বন্দর জোনের প্রকৌশলী মোহাম্মদ জাহিন আমির খান। এই অভিযান প্রসঙ্গে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মিল্টন রায় বলেন, অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছে এই কারখানাগুলো। তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযান চলমান থাকবে। যারা এই ধরনের অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে শাস্তির আওতায় আনা হবে। আসলে আমাদের আজকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন রয় স্যার যে কথাগুলো বললেন, আপনারা জানেন যে এখানে আমরা গত মাসেও আমরা ড্রাইভ দিয়েছি। তো আমাদের এই ড্রাইভটা অব্যাহত থাকবে এবং আপনাদেরই তথ্যের ভিত্তিতে আসলে এখানে আসা। তো আমাদের আসলেও সিস্টেমের কিছু যে ড্রব্যাকস রয়েছে, সেই ড্রব্যাকসগুলো যেমন এই যে তাৎক্ষণিকভাবে যে এঙ্গেজ হওয়ার যে বিষয়টা, আমরা চাই যে আমাদের সিস্টেমটা আপডেট হলে আমরা আরও ইমিডিয়েটলি ব্যবস্থা নিতে পারবো। যেহেতু আমরা ইনফরমেশনের ভিত্তিতে আসি, দেখা যায় যে আমাদের আসলে এঙ্গেজমেন্ট হতেও একটু সময় লাগে। তো আশা রাখি এই জিনিসগুলো আমরা আগামীতে ক্লোজ করতে পারবো এবং এখানে যারা জড়িত তাদের নাম আমরা তথ্য পেয়েছি। আমরা যেটা লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত সেটা যথাযথভাবে নেওয়া হবে। আমাদের সাথে সরকার এখানে আমাদেরকে উপযুক্ত সাপোর্ট দিয়ে যাচ্ছেন, পুলিশ বাহিনী আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং এখানে আপনারা জানেন যে এখানে ফায়ার সার্ভিসের বাহিনীও তারা ডেডিকেটলি এখানে কাজ করে যাচ্ছেন এবং একটা হিউজ ম্যান পাওয়ার এখানে ইউজ হচ্ছে। তো আমরা চাই যে সরকারি দপ্তরগুলো যেন তাদের নিয়মিত অ্যাক্টিভিটিসের মধ্যে যেন থাকতে পারে, এই ধরনের জিনিসগুলোতে যে ম্যান আওয়ার নষ্ট হচ্ছে সেটা যেন কমে আসে। তো আমাদের এই ড্রাইভ অব্যাহত থাকবে এবং আমরা চাই মানুষ অবৈধ ব্যবহার যেন না করে এবং মানুষও এটার দিকে একটু সজাগ হোক, সচেতন হোক এবং আমরা চাই তারা যেন আমাদেরকে একটু জানায় যে কোথাও কোনো ইললিগ্যাল ব্যবহার হলে। কারণ এটা কিন্তু একই সাথে যেমন আপনার এনার্জি, একই সাথে কিন্তু সেটা একটা বিস্ফোরক একটা দ্রব্য এটা এবং এটা দাহ্য পদার্থ। তো এইটাতে যদি ফায়ার ট্রায়াঙ্গল এক হয়ে যায় এখানে বিস্ফোরণ হতে পারে এবং যে ধরনের স্থাপনা ইউজ করা হচ্ছে সেটা টেকনিক্যালি নট সাউন্ড। এটা তো ইললিগাল লাইনই, প্লাস হচ্ছে ইট ইজ টেকনিক্যালি নট কনসিস্টেন্ট উইথ আওয়ার রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। সো ইললিগাল লাইন তো নেওয়াই যাবে না, আর তারা যেভাবে নিচ্ছে এখানে মানুষের মৃত্যুর হুমকি থাকবে এবং এখানে মানুষের একটা জীবনের তার প্রাণনাশেরও ঘটনা ঘটতে পারে। আমরা চাই মানুষ যেন এই ধরনের ইললিগাল কাজগুলো থেকে নিজেদেরকে বিরত রাখে। ধন্যবাদ। আজকে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মদনপুর এলাকাস্থ কলাবাড়ি এলাকায় আমরা চুনের ভাটটি এটি বিনষ্ট করলাম আর কি। তো এটা হচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে আমরা নিয়মিত এই তিতাসের যে অবৈধ গ্যাস সংযোগ আছে সেগুলোর বিরুদ্ধে মোবাইল কোড করে থাকি। তো আমাদের এই অবৈধ গ্যাস সংযোগের সবচেয়ে বড় ব্যবহার নারায়ণগঞ্জ তো অন্যতম। তো এখানে আমরা গত মাসেও এখানে এই একই স্পটে এই চুনের ভাটিটি এটি অপসারণ করা হয়েছিল। আবার গোপন সংবাদের ভিত্তিতে আমাদের তিতাসের মহোদয় তো এখানে যেহেতু আবার চুনের ভাটি হয়েছে জানতে পেরে আমরা আজকে আবার মোবাইল কোড পরিচালনা করেছি। তো যদিও আমরা তাৎক্ষণিকভাবে কাউকে না পাওয়ায় শাস্তির আওতায় আনা যায়নি, এই জন্য আমাদের তিতাসের লিগ্যাল টিম সাথে আছে। আমরা নিয়মিত মামলা রুজু করার জন্য পরামর্শ দেব। আমাদের সাথে আমাদের এখানকার স্থানীয় পুলিশ লাইন এবং আমাদের ফায়ার সার্ভিস তারাও সর্বাত্মক সহযোগিতা করেছে। তো যেখানে এই অবৈধ গ্যাস সংযোগ থাকবে আমাদের সেখানে অভিযান অব্যাহত থাকবে। রিপোর্ট করেছেন মেহেদী হাসান প্রান্ত, NN টিভি, নারায়ণগঞ্জ।